আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন ক্যাডেট কেয়ার সেন্টার, মুজিব সড়ক, সিরাজগঞ্জ। এখানে আমাদের হটলাইন নম্বরটা দেওয়া আছে 01712989769। আচ্ছা, এখানে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে আসলে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025-এ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, যে সমস্ত স্টুডেন্ট তাদের বলছি, এবং যে সমস্ত অভিভাবক মণ্ডলী রয়েছেন তাদের জন্য বলছি যে পুরা ভিডিওটা একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, তাহলে একটা সুন্দর কনসেপ্ট ইনশাল্লাহ আপনি পাবেন। কিন্তু মানে সম্পূর্ণটা দেখতে হবে। আর চ্যানেলটাকে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এর পরবর্তী ভিডিওটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় হবে, আমার চাইতে আপনার জন্য বেশি প্রয়োজনীয় হবে। এই জন্যই বলছি সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো ঠিক আছে, আমরা মূল আলোচনায় আসছি। ক্যাডেট কলেজ অ্যাডমিশন, ক্যাডেট কলেজ অ্যাডমিশন 2025 এর যে আলোচনা, এই আলোচনাটা ক্যাডেট কলেজ এর অ্যাডমিশনের 2025-এর আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি। তো এই যে 2025 সালে ক্যাডেট কলেজ অ্যাডমিশনটা হবে, এই 25 সালের অ্যাডমিশনের জন্য প্রথমত স্টুডেন্টদের যে তৈরি করা, সেই স্টুডেন্ট এখনও সময় আছে, এখনও যারা রেডি হতে পারে নাই, এখনও যারা ঠিকভাবে প্রস্তুত হতে পারে নাই, তাদের জন্য বলছি যে তারা এখনও রেডি হওয়ার একটা সময় আছে, সুযোগ আছে, বিষয় আছে। তো সেই বিষয়ের উপর একটু গুরুত্ব দিয়ে সেভাবে এই কাজগুলো করার জন্য একটু চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, প্রথমত একটা স্টুডেন্টকে, ক্যাডেট স্টুডেন্টকে গড়ে তুলতে গেলে তার বেসিক নলেজকে ক্রিয়েট করতে হবে। পর্যাপ্ত পরিমাণে বেসিক নলেজ সেই স্টুডেন্টের মধ্যে দরকার রয়েছে। এখন বেসিক নলেজ বলতে আমরা কি বুঝি? বেসিক নলেজ বলতে বুঝি লেখাপড়া ক্ষেত্রে যে সমস্ত টপিকস ছাড়া আমি চলতে পারবো না, সেই সমস্ত টপিকসগুলোই হচ্ছে বেসিক নলেজ। আর এই বেসিক নলেজটা পর্যাপ্ত পরিমাণে স্ট্রং হতে হবে, তবেই একটা ছাত্র এই ভর্তি পরীক্ষার জন্য উপযোগী হয়ে গড়ে উঠবে। আচ্ছা, বেসিক নলেজটা যখন একটা স্টুডেন্টের হয়ে যাবে, তখন তারপর তার জন্য দরকার বোর্ড বুক নলেজ। অনেক ক্ষেত্রে অনেক কোচিং, অনেক প্রতিষ্ঠান বা অনেক টিচাররা বিভিন্নভাবে ক্যাডেট কলেজের প্রিপারেশন গ্রহণ করানোর ক্ষেত্রে বিভিন্ন বই, বিভিন্ন গাইড বই, বিভিন্ন কিছু ফলো করতে থাকে। কিন্তু বর্তমান শিক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ধারাবাহিকতায় যে বইগুলো এসেছে, আপনি নিশ্চিত থাকেন একটা কোশ্চেন বোর্ড বইয়ের বাইরের থেকে আসবে না। আমি আবারও বলছি, কোশ্চেনগুলো অবশ্যই বোর্ড বইয়ের ভিতর থেকেই আসবে। দুই একটা কোশ্চেন একটু বাইরে থেকে আসবে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞানমূলক যে কোশ্চেন আছে সে তার ভিতরে, কিন্তু মূলত বাংলার থেকে, ইংরেজির থেকে, তারপরে গণিত থেকে, বোর্ড বইয়ের থেকেই প্রশ্নটা হবে। কারণ তার সিলেবাসেই বলা থাকবে যে বোর্ড বইয়ের যে সূচিপত্রটা সেইটাই হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস। তাহলে সেটা যদি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস হয়, তাহলে কিভাবে কোশ্চেনটা বাইরে আসছে? আর একটা প্রশ্ন আপনাকে করে যাচ্ছি, যখন একটা পরীক্ষার একটা সিলেবাস নির্দিষ্ট দেওয়া থাকে, কেন কিভাবে বাইরের থেকে কোশ্চেন আসতে পারে? আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক কোচিংগুলো এখনও বিগত বছরের যে বইগুলো রয়েছে, মানে আগের সিলেবাসে যে বইগুলো আছে, তারা তাই সেটাকে ফলো করে যাচ্ছে। একটা কথা এখানে আরেকটু বলে যাই যে বিগত বছরের যে বইগুলো, সেইগুলো অবশ্যই বিগত সিলেবাসের জন্য ছিল, বর্তমান সিলেবাসের জন্য না। তো যারা এইভাবে ভুল এই পড়াগুলো করাচ্ছে, বিগত বছরের বইগুলো দেখে বর্তমানে কাজ করছে, টোটালি একটা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। মূলত বেসিক নলেজ দরকার। বেসিক নলেজের সাথে বোর্ড বই, প্রত্যেকটা বোর্ড বই যেটা যেটা আমার সিলেবাসের মধ্যে রয়েছে, সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া রয়েছে, সেই সিলেবাসের প্রত্যেকটা বই ভালো করে পড়তে হবে। এরপরে আসতেছি, এই বেসিক নলেজকে অ্যাকোয়ার করতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন সবাই, বেসিক নলেজকে অ্যাকোয়ার করতে হবে। বোর্ড বইয়ের যে নলেজ, সেই নলেজটা সম্পূর্ণভাবে টু দ্য পয়েন্টে জানতে হবে। টু দ্য পয়েন্ট বলতে কীরকম? যেমন আমি আপনাকে দেখাচ্ছি, সাপোজ যে এরকম এটা একটা বই, এই বইটা যখন আমরা এখানে প্রিপারেশন গ্রহণ করব, এই বইটা যখন আমি পড়বো, বইটা পড়তে হবে আমাকে এই পেজ, ফার্স্ট পেজ যে মানে কাভার পেজ যেটাকে বলা হয়, এই কাভার পেজের একদম ফ্রন্ট থেকে আমাকে শুরু করতে হবে পড়াটা। শুরু করে এইখান থেকে পড়ে, এরপরে এই পাশে এইভাবে এইখানে যা আছে, এইখানে যা আছে, এইভাবে বইটা পড়তে 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 এইভাবে শেষ করে এইখানে এসে আবার শেষ হবে, একদম লাস্ট পেজে যা আছে সেটাও আমাকে পড়তে হবে। তো এইভাবে একটা বই থেকে প্রিপারেশনটা গ্রহণ করতে হবে, কিন্তু আমরা আসলে বোর্ড বইয়ের সেই প্রিপারেশনটা গ্রহণ করি না। আচ্ছা, এখন কথা হচ্ছে, যখন বেসিক নলেজটাকে অ্যাকোয়ার হবে, তার সাথে বোর্ড বইয়ের নলেজটাকে এক করে যোগ করা হয়ে যাবে, এই দুইটা নলেজ যখন মাথার মধ্যে এসে যাবে, সেই স্টুডেন্টটা অটোমেটিক্যালি স্কিলফুল, মানে একদম দক্ষ হয়ে গড়ে উঠবে। আর যখন একটা স্টুডেন্ট দক্ষ হয়ে গড়ে উঠবে, বিভিন্ন
বেসিককে বোর্ড বইয়ের থেকে অনেক নলেজকে অ্যাকোয়ার করে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার সামর্থ্য যার অর্জন করবে সেই স্কিলফুল হয়ে গড়ে উঠবে। আর প্রত্যেক স্টুডেন্ট যে স্কিলফুল হবে সে অবশ্যই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অন্য স্টুডেন্টদের চাইতে আগে থাকবে ইনশাল্লাহ। তো অতএব যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা টপিকস প্রত্যেকটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে। আর এবার আসছি ভিন্ন একটা কথায়, যে আগামী মাস থেকে আমাদের অনলাইন ক্যাডেট ব্যাচ, যেটা অনলাইন ক্যাডেট অ্যাডমিশনের যে ব্যাচটা সেটা শুরু হতে যাচ্ছে। তো অনলাইন প্ল্যাটফর্মে আমাদের ক্লাস অলরেডি একটা কোর্স শেষ হয়ে গিয়েছে, তো সেকেন্ড যে কোর্স সেই কোর্সটা আমাদের স্টার্ট হতে যাচ্ছে আগামী মাস থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা আগ্রহী রয়েছেন, কিন্তু আমরা বলছি আমরা যেভাবে পড়াবো, আমরা প্রথমে বেসিক নলেজকে অ্যাকোয়ার করাবো, তারপরে বোর্ড বইয়ের নলেজটা করব, তারপরে আমরা ডাইরেক্ট একদম সরাসরি বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন কিছুতে চলে যাব। তো এই জিনিসটাকে একটু খেয়াল করতে হবে ভালো করে। তো আমি আবারও বলছি, আমাদের অনলাইন যে ব্যাচটা রয়েছে, আমাদের এই অনলাইন যে ব্যাচটা, এই অনলাইনের ব্যাচটা আগামী মাস থেকে শুরু হবে। আর আমাদের যে এই যে হটলাইন নম্বরটা দেওয়া রয়েছে, যারা যারা এই ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের এই অনলাইন ব্যাচের সাথে যারা যুক্ত হতে চান তারা অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর যে কথাগুলো, যে অবশ্যই আপনি আমার এখানে পড়েন বা না পড়েন বা যেখানেই পড়েন না কেন, অবশ্যই এই টপিকসগুলোকে মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ আল মামুন লিমন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।